বঙ্গবন্ধুর যে ধানমন্ডিতে হামলা হয়েছে, আমি মনে করি ভাঙচুর তো সমাধান নয়। এই যে ভাঙচুর না করে যদি জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে ওদের শহীদদের পরিবারকে যদি এটাকে পুনর্বাসন করে দেয়, তাতে এটা আরো বেশিভাবে আলোকিত হতো বাংলার মানুষের কাছে। যে যার মতো করে দেশের মধ্যে পাঁচদামি শুরু করে দিয়েছে। এই রাষ্ট্রটা কোনো বাবার পৈতৃক সম্পত্তি না। এই রাষ্ট্র এদেশের জনগণের ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, কোন দলকে একচাটিয়া মাতব্বরি করার জন্য না। আমাদের রাষ্ট্রের যে বুদ্ধিজীবী গুলো আছে এরা বেশিরভাগ চাটুকার দালাল। এই যে সুশীল সমাজের লোকগুলো যখন হাসিনা বিনা ভোটে নির্বাচিত হয়েছিল তখন তারা মুখে কুলু পেটেছিল। আজকে আবার সুশীল সমাজের লোকেরা এখন তারা আরেকটা মায়া কান্নার জন্য তারা আরেকটা দলের চাপড় দিয়ে যাচ্ছে না। এই রাষ্ট্র এদেশের কৃষক শ্রমিক জনতার রাষ্ট্র। এই রাষ্ট্র ৩০ লক্ষ শহীদের রক্তের ভিতর উপরে দাঁড়িয়ে থাকে রাষ্ট্র। এই রাষ্ট্র কোনো ব্যক্তি বা কোনো দলের নয়। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করি যারা মুসলমান, আমরা ভাস্কর্য কোরআনে নিষেধ আছে, তেমনি ভাবে আগামী দিনে যদি কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মাণ করে, এই বাঙালি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দিবে। তাহলে আপনার ইমানি চেতনা মজবুত হবে। আমি যদি কোরআনের আইন মানি, তাহলে ভাস্কর্য যদি আমার বাবার ভাস্কর্য নির্মাণ হয়, আমার বাবার ভাস্কর্য আমি লাথি মেরে ভেঙে ফেলবো। আইন সবার জন্য সমান। আগামী দিনে কোন রাষ্ট্রনায়ক যদি ফ্যাসিজমের পথে পা বাড়ায়, তাহলে হাসিনা কিন্তু হেলিকপ্টারে পালিয়ে যেতে পেরেছে, আপনারা হেলিকপ্টারে উঠার টাইম পাবেন না। আজকে ডক্টর ইউনূস ক্ষমতা আসার ৬ মাস হয়ে গেছে, সংস্কারের গল্প করেছে, কাজের কাজ কোনো সংস্কার এদেশে হয় নাই। আজকে মানুষ আজকে আরেকটা ৫ই আগস্টের আশঙ্কা প্রকাশ করতেছে। এর কারণ হচ্ছে দেশের আইন শৃঙ্খলার চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আমি পরিষ্কার ভাবে বলবো, আজকে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটতেছে। কেন? এই রাষ্ট্রের মেরামতের জন্য সর্বপ্রথম প্রশাসনে বড় ধরনের রদবদল দরকার ছিল। কামের কাম নাই অকামের দিকে ফালাচ্ছেন। মনে রাখবেন, দেশপ্রেমের চেতনা নিয়ে যদি রাজনীতি করেন, তাহলে আপনারা দেশের মানুষের কাছে যেমন সম্মানিত হবেন, আল্লাহর কাছে আপনারা একজন ভালো বান্দা হিসাবে, ভালো গোলাম হিসাবে পরিচিতি লাভ করবেন। আজকের এই ধানমন্ডি ৩২-এর ধ্বংসস্তূপ থেকে আমাদের কি বার্তা দিচ্ছে? এক মাঘে শীত যায় না, ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি।